হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের তৈরি করে দেখাবো মোচার ঘন্ট। আমি একটা বড় মোচা নিয়েছি। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমার। মোচাটার প্রথমে এই মোচার ভেতরে এই ফুলগুলো ছিঁড়ে নিলাম। তারপরে এই মোচাগুলোকে একটা একটা করে বেছে নিতে হবে। চলো, এই মোচার ভেতরে যে নিচে যে একটা শক্ত মতো থাকে আর একটা লম্বা ডাঁটি থাকে, এই দুটো ফেলে দিতে হয়। আমি আজকে করব নিরামিষ মোচা। এই মোচা চিংড়ি মাছ দিয়ে করে খাওয়া যায়, ছোলা দিয়ে খাই, তা বাদাম দিয়ে খাই। দেখো মোচাগুলো ছাড়িয়ে রেখেছি আমি। এই যে এইগুলো সব ফেলে দিতে হয়, এইভাবে মোচা ছাড়াতে হয়। ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে নেব। টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে, ধুয়ে আমি প্রেসার কুকারে সিটি দেব। প্রেসার কুকারে জল দিয়েছি, মোচাগুলো দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এর প্রেসারে 4টে সিটি পড়বে। প্রেসারে যদি একটু সেদ্ধ না করি তাহলে ভালো সেদ্ধ হয় না, মজে না। এটা সিটি পড়ে গেছে। এদিকে কড়াইটা গরম বসিয়েছি, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। ফোড়ন দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করার পরে সাদা জিরেগুলো দিয়ে দিলাম। জিরেগুলো ভালো করে ফুটে গেলে আলু আর 4টে কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুটাকে। একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আমি। মোটামুটি ভাজা হয়ে এসছে আমার। এই সময় আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পরেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কোনোরূপ জল দেবে না কেউ। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি দেবে। তোমরা যতটা মিষ্টি খাবে সেই হিসাবে মিষ্টির পরিমাণটা দেবে। মোচাগুলো সেদ্ধ করে একটা ঝুড়িতে রেখেছি। এইগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি ওই ভাজা আলুর ভেতরে এবার মোচাটাকে দিয়ে দেবো। মোচাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মোচাটা একটু ভাজা ভাজা করতে হবে, নাহলে ভাজা ভাজা পুরো ভাজা না হলে একটু কষকষ হয়। দেখো আমার ভাজা ভাজা হয়ে এসছে প্রায় মোচা ভাজা ভাজা হয়ে এসছে আমার। এই সময় আমি একটু ঘি দিয়ে দেবো। আমি এতে গরম মশলা দেবো না, যেহেতু দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমি অল্প পরিমাণে ঘি দিয়েছি। আমি আজকে গরম মশলা দেবো না, বাদামও দেবো না, এমনি আলু দিয়ে করলাম মোচার ঘন্ট। তোমরাও তৈরি করে খাবে।